2100 কোটি টাকা ঋণ খেলাপি থাকা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট থেকে নাম প্রত্যাহার করতে উচ্চ আদালতে আইনি প্রতারণার অভিযোগে জিপিএইচ ইস্পাত কোম্পানিকে 5 কোটি টাকা জরিমানা করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী 30 দিনের মধ্যে জরিমানার অর্থ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে এই টাকা জুলাই আহতদের চিকিৎসার জন্য খরচ করার নির্দেশ দেন আদালত। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, জিপিএইচ ইস্পাত নামের একটি কোম্পানি দীর্ঘদিন ধরে ঋণ খেলাপি থাকার পরও কেন্দ্রীয় ব্যাংকের খেলাপির তালিকা থেকে তাদের নাম বাদ দিতে বিভিন্ন অপকৌশলের আশ্রয় নেয়। কোম্পানিটি উচ্চ আদালতের আদেশ গোপন করে নিম্ন আদালতে আরেকটি আবেদন করে এবং সেখানে ব্যর্থ হয়ে উচ্চ আদালতের অপর একটি বেঞ্চে একই গ্রাউন্ডে আরেকটি আবেদন করে, যেটি পুরোপুরি প্রতারণার শামিল বলে জানান অ্যাটর্নি জেনারেল। এই অভিযুক্ত কোম্পানিকে 5 কোটি টাকা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পরবর্তী 1 মাসের মধ্যে। এই টাকাটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে একটা ভিন্ন খাত তৈরি করে সেখানে সংরক্ষিত থাকবে। আদালত এও নির্দেশ দিয়েছেন রেজিস্ট্রার জেনারেল মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই টাকাটি আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্যই তারা ব্যবহার করবেন।